গ্রামের এক কোনায় এক পুরনো কাঠের বাড়ি। সেখানে একা থাকতেন অমল কাকু। তার স্ত্রী মারা গেছেন 15 বছর আগে। সন্তানরা শহরে, কেউ আর খোঁজ রাখেন না। কাকুর জীবনের আনন্দ ছিল একমাত্র বই আর বারান্দার সেই ছোট্ট বাগান। একদিন হঠাৎ ঝড়ের রাতে দরজায় কঠা নাড়ে মীরা। কাকু, আমাদের স্কুলের নাটক লিখে দিতে পারবেন? অমল কাকু অবাক হয়। এত বছর পর কেউ তার লেখা মনে রেখেছে। তিনি প্রথমে রাজি হন না, কিন্তু মীরার চোখে একরকম জেদ আর শ্রদ্ধার আলো দেখে তার মন বলে। সেই থেকে শুরু হয় মীরার আসা যাওয়া। সে বই পড়ে, গল্পও করে, কখনো গাছ লাগায় কাকুর সঙ্গে। অমল কাকু আবার কবিতা লেখা শুরু করেন। একদিন মীরা জিজ্ঞেস করলো, কাকু, ভালোবাসা কি শুধু আমাদের অবয়সীদের হয়? অমল হেসে বলে, ভালোবাসা হলো জুতোর মতো। বসন্ত যেমন শীতের পরে আসে, তেমনি ভালোবাসাও আসে জীবনের যে কোনো সময়ে। দিন কাটে, নাটক প্রস্তুত হয়। মীরা নাটকে অভিনয় করে। চরিত্র এক বৃদ্ধ লেখক আর এক তরুণীর বন্ধুত্ব। শেষ দৃশ্যের পর দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দেয়, কিন্তু মীরা মঞ্চের পিছনে কাঁদছিল। অমল কাকু কাছে গিয়ে বললেন, তুমি এত আবেগী হচ্ছ কেন? মীরা বলল, আপনি ছাড়া এই চরিত্রটা বোঝার কেউ ছিল না। আপনি যেন আমার মনের সবচেয়ে নরম জায়গাটা বুঝে ফেলেছেন। কাকু একটু থেমে বললেন, তোমার বয়সে তুমি যা অনুভব করো সেটাই ভালোবাসা। আমার বয়সে আমি যা অনুভব করি সেটাও ভালোবাসা, তবে অন্য রকমের স্নেহের আশ্রয়ের মতো। শেষ বসন্তে গ্রামের মানুষ দেখল দুই ভিন্ন প্রজন্মের দুটি মানুষ। ভালোবাসা সব সময় সম্পর্কের নামে বাধা পড়ে না। কখনো সেটা হয় সম্মানের, বোঝাপড়ার, নিঃশর্ত স্নেহের, যা দুই প্রজন্মের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে।